আমরা তিনজনে এখন সাজুগুজু করে রেডি হচ্ছি, একটু বেরোবো। স্নান করে এসেছি, সেই আস্তে আস্তে স্নান মানে তো দেখেছো আমাদের স্নান, বলেছিলাম সবাইকে চুবোবো, আমাকে কে চুবোয় আর আমি সবাইকে কি চুবোবো, নিজেই ভয় পাই জলে। যাক বেশ আনন্দ হয়েছিল। তা যখন সমুদ্র থেকে ফিরেছি গাটা ভিজিয়ে একটু, তখন প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে। তারপরে সারাদিন খুব টায়ার্ড ছিলাম তো, তা আমরা একটু রেস্ট নিয়েছি আর চুটিয়ে গল্প করেছি। গল্প টল্প করে রেডি হয়ে আমরা বেরোচ্ছি। এখন আমরা সি বিচে যাচ্ছি, আসার সময় খাওয়া দাওয়া করে একবারে আসবো। হোটেলটা খুবই সুন্দর। নেক্সট ভিডিওতে তোমাদের হোটেলের রিভিউ নিশ্চয়ই দেবো, হোটেলটা কেমন ঘুরে দেখাবো। সেটাই আমি তো বলছি, আমি তো দীঘালি টুতে আছি। হোটেল রাতের ভিউটা বেশ সুন্দর। নিউ দীঘা, নিউ দীঘা আম্বানি হোটেল। সেটা কোথায়? ওই যেখানে আমরা তো ভেবেছিলাম দীঘাতে প্রচণ্ড গরম হবে, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। এই এসি রুম নিয়েছিলাম, কিন্তু এসি আমাদের চালাতেই হয়নি, বরঞ্চ আমরা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, পাখা চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম। ভাবতে পারো, আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম যে দীঘার এরকম ওয়েদার পাবো, সেটা ভাবতেই পারিনি। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই আমরা ঘুরেছি। দেখো জগন্নাথ টেম্পল দীঘার, আর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আমরা আগেই এসে গেছি, কারণ আমি তো থাকবো না ওই সময়, আমি ব্যাঙ্গালোরে ফিরে যাব। তা এখনই মানে খুব সুন্দর লাগছে। তো যখন এটা উদ্বোধন হয়ে যাবে, কাজ কমপ্লিট হবে, তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা হাঁটবো, দরজাটাও নেই। এটা তৈরি হচ্ছে গেটটা, 30 তারিখ উদ্বোধন। এই যে পুরো মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর লাগছে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে। আর দুই সুন্দরী হেঁটে চলেছে, তার পিছনে আমি হাঁটছি। অপূর্ব লাগছে। আর তোমরা এর আগের ভিডিওগুলোতেও দেখেছো, যখনই সুমির হাতে ফোন গেছে ও কিন্তু খুব সুন্দর করে ভিডিওও তুলেছে, আর এত সুন্দর কমেন্ট্রি করছিল, খুব ভালো লাগছিল। আর মীনাক্ষী ওইদিকে কম না, মীনাক্ষীও কিন্তু দারুণ ভিডিও করছিল, কিন্তু একটু উল্টোপাল্টা হচ্ছিলো ঠিকই, কিন্তু সবাই খুব এনজয় করছিল। মানে মনে হচ্ছিল না যে এটা শুধু আমারই চ্যানেল, আমার ব্লগ। আমরা সি বিচে এসে গেছি, প্রচুর লোক, প্রচুর ভিড়। কিছুই ভিড় না, বেশ ভিড়, কিছু ভিড় না, মানে যাই হোক যথেষ্ট ভিড়। মানে আমরা যেমন ভাবছিলাম ভিড় হবে কি হবে না, অনেক ভিড়। এই দেখো অনেক ভিড়। জাস্ট বসে একটু দেখালাম। অন্ধকারে সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। সাদা ঢেউটা দেখা যাচ্ছে, চিকচিক চিকচিক আলো দিচ্ছে। আর শুধু হাওয়া খাওয়া, এখন কিছুই দেখা যাবে না। সমুদ্রে হাওয়া খাওয়া, সমুদ্রের সাউন্ড শোনা। সব অন্ধকারে লাগছে। আমরা কি সুন্দরী, এই ভিডিও কি অফ করেছিস না অন করেছিস? আমরা এখানে ও আছি। বাবা, আমরা পোজ নিয়ে দাঁড়িয়েছি, তুমি গাড়ি দেখাচ্ছ। পোজ নিতে বেশ, দাঁড়া 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 না। এই তো দেখাবো তো, এই তো দেখাবো তো। হ্যাঁ এই তো রাতের ড্রেস, ও কি ড্রেস। হ্যাঁ সমুদ্রে এখন অন্ধকার, এখন সেরকম কিছুই মানে বোঝা যাচ্ছে না। কাল সকালে আবার আসবো, আমরা সানরাইজ দেখবো। হ্যাঁ বুঝলাম না। ব্যাগগুলো কি সুন্দর লাগে দেখতে বলতো।
দেখতে খুব ভালো লাগে, সবারই আছে ব্যাগ ট্যাগ। দু একদিন থাকলে টুপিগুলো কেনা যেত, আমার টুপি পরতে খুব ভালো লাগে। কি দেখলো, কিগুলো? এইগুলো কি রে? ধূপদানি। বাহ, কি সুন্দর না? এই কানের দুলগুলো দেখে দেখে যা, দেখে যা, দেখ শঙ্কের গুলো দেখ। হ্যাঁ, এই তো এইগুলো দেখ, মুক্তোর মধ্যে কিন্তু সুন্দর, কিন্তু আর সবসময় সমুদ্রের পাশেই রয়েছে মার্কেটটা। আর মানে ঘোরাঘুরি করবো আর কিছু মার্কেটিং করবো না তা তো হয় না, মানে মেয়েদের মার্কেটিং তো করতেই হবে, মানে টুকটাক তো কিছু একটু কিনতেই হবে। তাই এই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী পছন্দ হয় না হয়। বেশ ভালো লাগে, কিনি না কিনি যাই হোক, দেখতে তো ভালো লাগে। সেই আমরা তিনজনে মিলে দেখাদেখি করছিলাম, আর কিছু জিনিস পছন্দও হচ্ছিল। যে এইগুলো 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 প্রাইস কত? গয়নার বাক্স লেখা লেখা। আমার ঘরে রয়েছে দুইখানা, দিদি দিয়েছে আমাকে একটা, মেয়েকে একটা। আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আমার মেয়ে শোপিসই এইগুলো, আর কিছু না। এই যে পেন্সিল বক্স, সব সব আছে, কি নেই। তো সব জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে খাজাও পাওয়া যাচ্ছিল। সেই জগন্নাথ দেবের মন্দির যেহেতু উদ্বোধন হবে এরপর, তারপরে পুজো টুজো শুরু হবে, সেজন্য খাজাও এখানে বিক্রি হচ্ছিল। আর তারপরে কাজুও খুব সস্তা, একটু কাজুও নিয়েছিলাম। এই চুড়িগুলো সুমি আমাদেরকে দিল গিফট, আর আমি আবার ওদেরকে কানের দুল দিলাম, সেটা তুলতে ভুলে গেছি। আবার মীনাক্ষী আমাদের রাতের ডিনার খাওয়ালো, আর সবাই সবার জন্য একটু কেনাকাটা করলো। তাই আমরা ডিনার খেতে পাশেই, মানে লম্বা দোকান, যারা গেছে তারা তো জানো, সমুদ্রের পাশেই মার্কেট, তারপরেই রাস্তার মধ্যে প্রচুর দোকান আছে। এই দোকানটায় আমরা ডিনার করে ঢুকে গেলাম। আমরা বাটার নান আর চিকেন কারি আর স্যালাড আর তার সঙ্গে মিষ্টি দই এই আমাদের মেনুতে ছিল। কারণ সারাদিন টায়ার্ড, বেশি রিচ, অতিরিক্ত বেশি কিছু মানে রিচ খাওয়া যাবে না। ব্যাস এই দিয়েই আজকে মানে আমাদের খাওয়া দাওয়া হলো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছো। আমরাও ভীষণ এনজয় করেছি 3 বন্ধু মিলে। তাহলে পরের ভিডিওতে আবার একটা ভিডিও নিয়ে আসবো দীঘারই, আমাদের হোটেলের রিভিউ দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।